হেই গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর আশীর্বাদে আমিও ভালো আছি। তো গাইজ আবারের মতো শুরু করে ফেললাম নতুন একটা ব্লগ। গাইজ ইদানিং দেখতেছি কিছু পাবলিক নৌকা করে পদ্মবিলে গিয়ে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে আপ দিচ্ছে। তো গাইজ বিষয়টা আমার অনেক জেলাস ফিল করাইতেছে। তো আমি আমার দুঃখের কথা আমার এক বন্ধুরে বললাম যে বন্ধু, সবাই পদ্মবিলে গিয়ে ভিডিও করে এবং ছবি তুলে ফেসবুক পুরো কাঁপাচ্ছে। তো আমার তো ঘরে থাকতে মন চাচ্ছে না, এর জন্য কি করা যায় বল? আর এর জন্য তো একটা নৌকা দরকার, আর নৌকার যে ভাড়া, আর নৌকার ভাড়া দিতে গিয়ে তো আমার পকেট ফাঁকা হয়ে যাবে না। আর বন্ধুর কথা শুনে আমার মনটা খুশি হয়ে গেল, কারণ ওদেরও নাকি নৌকা আছে। তাহলে আর ঠেকায় কেটা, রওনা দিলাম পদ্মবিল যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ চলে আসলাম নৌকার কাছে, আর চ্যান্ডেলটাও হাতে নিলাম, কারণ এখানে অনেক কেদা। আর প্যান্টটা গুছা নিলাম, আর উজে দেখতে পারতেছি না আমাকে নৌকা। আর বন্ধুর চ্যান্ডেল আমি বইতেছি, কারণ ওর হাতে আমার ক্যামেরা। তো গাইজ এখানে অনেক কম পানি, তাই নৌকায় ঠেলে বেশি পানিতে নিচ্ছি। তো গাইজ অবশেষে নৌকায় উঠেই পড়লাম, আর বন্ধুরে বলতেছি যে দ্রুত আই, নাহলে কিন্তু আমরা চলে যাবানি। আর বন্ধুর হাতের ক্যামেরাটা আমি নিলাম। ও শুধু বলতেছে আমার একটু ভিডিও কর, আমার একটু ভিডিও কর। তো ওর ভিডিও আমি নিয়ে নিলাম। তো এখন উঠে পড়লো। তো গাইজ আমরা ভিডিও করতে করতে একটা মজার কাহিনী ঘটে গেছে। আর কি সেটা ওই দেখুন, একটা ছেলে হিসু করতেছে, আর আমাকে দেখে হাসি দিল। কি হাসি, 1 কোটিটা হাসি। তো যাই হোক, এখন আমরা রওনা দেবো আমাদের গন্তব্যস্থানে। আর নৌকার ভিতরে অনেক পানি ছিল, তো আমি খেয়েছি সব পানি ফেলাই দিচ্ছি, কারণ ডুবে গেলে এবার মহা ঝামেলা। তো গাইস পানি খেতা শেষ, এখন আমরা রওনা দেবো। গাইস আরেকটা কথা কইতেই ভুলে গেছি, যারা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউবে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে আমার পেজটাও ফলো করে রাখবেন। আর যাইতে যাইতে দেখা হয়ে গেল এক ভাতিজার সাথে, আর সে বলতেছে কাকা একটা ছবি তুলো তো। আর সে পোস্ট নিচ্ছে ছবি তোলার জন্য, আর আমি তো করে ফেললাম ভিডিও, আর ও তো বুঝতে পারলো না। যাই হোক, এখনো চলে যাচ্ছে। আসলে ও একটা জাগনিতে আইছে, আর আমি খুশিতে গলা ছাড়িয়ে দিয়ে কথা বলতেছি, তাই আমরা সবাই বলতেছে তুই পাগল হয়ে গেলে নাকি? আসলে আমি পাগল হয়ে গেছি। আসলে ঘোরার যে মজা, সেটা 4 দেয়ালে বন্দি থাকলে কি আর বোঝা যায়। আর চলে আসলে যে একটা ব্রিজ, আর উপর দা হাইওয়ে। আর নিচে দিয়ে যাওয়ার সময় আমার একটু ভয় ভয় করতেছে, যদি ব্রিজটা ভাঙ্গে গাড়ি ঘোড়া সহ আমার উপরে পড়ে তাহলে আমার কি হবে, সেই ভয়তেই বাঁচি না। আসলে এমন কিছু হবে না, শুধু শুধু ভয় পাইতে থাকি। আর এখানে আইসে পড়ে গেলাম ছোটখাটো একটা বিপদে। একটা জাগের কারণে আমাদের এই নৌকা আটকে গেছে। তো অনেক কষ্টের পর আমরা আসতে পারলাম। তো গাইজ আর কথা না বাড়িয়ে আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন। তো গাইস নৌকা চালাতে চালাতে ওদের নাকি কষ্ট হয়ে গেছে। তো নৌকা এখন আমি চালাবো। আসলে আমি তেমন একটা নৌকা চালাতে পারি না, কি আর করা, নৌকা তো চালানোই লাগবে। একবার এই মোহ ঠেলা দিলে ওই মোহ যায়, ওই মোহ ঠেলা দিলে এই মোহ যায়। আসলে আমি তেমন একটা নৌকা চালাতে পারি না। তো আমার নৌকা চালানো দেখে ওরা ভয় পেয়ে গেছে। তারপরে বললো কি যে তোর নৌকা চালানো লাগবে না, দে আমার কাছে দে, আমি চালাচ্ছি। কি আর করা, আমারই ভালো, আর আমি যাইতে পারবো। আর এই দেখেন শাহেনশাহ বেটা শাহেনশাহ আর উপর পাও তুলে বসে রয়েছে। যাই হোক, ওরা দুইজনই মোটামুটি নৌকা চালাতে পারে, একমাত্র আমি নৌকা চালাতে পারি না। আমি নৌকা চালালে শুধু চারিপাশ দিয়ে ঘোরে, সোজা আর যায় না। আর এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর প্রকৃতি দেখে নিজে নিজে বকবকাচ্ছি, কি করছি নিজেও জানি না। আসলে এত সুন্দর প্রকৃতির মাঝে থাকলে মন প্রাণ দুটোই ভালো হয়ে যায়। আর এত সুন্দর প্রকৃতির মাঝে আরামে বসে হালারফুট সাদা কার্টুন দেখতেছে। আসলে এই কার্টুনটা জম্মের পরিমাণের ভাইরাল হয়েছে। এই কার্টুনটা আমার তেমন একটা পছন্দ হয় না। যত প্রকারের খারাপ ভাষা আছে সব ভাষাই কার্টুনে ছাড়ে। আর আমি তো বলবো যারা যারা এই সাদা কার্টুনটা দেখেন তারা দেখবেন না, আর বেশি বেশি করে রিপোর্ট মারবেন। আর হালারফু আলা কামটা করলো কি, আমার কাছে তো ক্যামেরা নিয়ে এই কার্টুনে ভিডিও করতেছে, কেমনটা লাগে। তো গাইস আমাদের ব্যাড লাক, এখানে কোনো পদ্ম ফুলি ফুটি নেই। তো আমাদের কষ্ট বৃথা গেল। তো আমরা আর কয়দিন পরে আসবো, কয়দিন পরে আসলে হয়তো বা ফুটতেও পারে। তো আমাদের কষ্ট বৃথা যাইতে দেবো না। তো এইখানে করা ছবি তুলে যাই। আর বন্ধুর একটা রিলস ভিডিও বানাই দিলাম, ও নাকি ও ফেসবুকে ছাড়বে। আর বন্ধুর গেঞ্জি দিয়ে আমি করা ছবি তুলতেছি, তাই ওরে বললাম কি যে তোর গেঞ্জিটা আমার দে, আমি করা ছবি তুলি। আসলে আমি আর্জেন্টিনার সাপোর্টার, তো তাই ওর গেঞ্জি পরে একটা ছবি তুলতেছি। যাই হোক, আমরা এখান থেকে করা ছবি মুভি তুলে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো গাইস ছবি মুভি রিলস ভিডিও সব বানানো শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এমনিতে সন্ধ্যা হয়ে আসতেছে, বেশি রাতও করা যাবে না। তো আমি ভিডিওর জন্য একটু পোস্ট নিচ্ছি। আসলে সবারই মন খারাপ, যার জন্য আসা সেটাই দেখা হলো না, তাই সবার একটু মন খারাপ। যাক, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার আসবো। তো আবার হয়ে গেলাম আমি মাঝি। আমি তো আগেই বললাম আমি তেমন একটা নৌকা চালাতে পারি না, তবুও কি আর করা, ওদের কষ্ট হয়ে গেছে, এখন তো চালাইতেই হবে। যদিও একটু মন খারাপ, কিন্তু বিকেলটা খুবই ভালো কাটলো। এরকম সময় আমার যেন বারবার আসে। তো গাইস আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন।
তো গাইস অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, এখন দ্রুত বাড়ি যাওয়া লাগবে। আর আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূরে, তো যাইতে যাইতে 12টা না বাজে যায়। তো গাইস আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর আমি তো এই জায়গা প্রতিদিনই আসবো, যেহেতু নৌকা নিজের বন্ধুর, তাইলে তোর কোনো সমস্যাই নাই, ভাড়া দেওয়া লাগতেছে না। শুধু ওর বাপের টোর গালাগালি হবে না, সমস্যা নাই, ওর গালি খাওয়ার অভ্যাস আছে। যাই হোক মজা করলাম। তো বেশি অর্ধেক পথে চলে আইছি, আর বেশি দূর নাই। আর গাইস কে কে পুরো ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় না যে কেউ আমার পুরো ভিডিও দেখবেন, তবুও কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস দেখতে দেখতে কিন্তু চলে আইছি, এখন আমরা পার হচ্ছি। সিয়াম বাড়ি চলে গেছে, কারণ ওর বাড়ি এইখানেই, আর আমাদের দুজনের বাড়ি একটু দূরে। তো গাইস সাইকেলে উঠে পড়লাম, আমার সামনে বসাইছে, আসলে সামনে বসতে একটু কষ্ট হয়। তো গাইস দেখতেই পারতেছেন কিরকম অন্ধকার, তো এই অন্ধকারের ভিতর দিয়ে এখন সাইকেল চালিয়ে যেতে হবে। তো গাইস ভিডিওটা আর বড় বানাইতেছি না, যারা যারা আমার ভিডিওটা দেখছেন সম্পূর্ণভাবে তাদেরকে ধন্যবাদ। আর তারা একটু কষ্ট করে ভিডিওটা একটু শেয়ার করে দেন। তো গাইস ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন। ধন্যবাদ।